নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। জানি সবাই ভালো আছেন এবং খুব ভালো আছেন। এবং আমি আজকের এই রেসিপিটা হচ্ছে চিজ আমসত্ত্ব রোল। তার জন্য এখানে আমসত্ত্ব চিজ নিয়েছি, আর এখানে আছে চিনি, নুন, আর আছে চারমগজ, আর আছে ইস্ট, রিফাইন তেল একটু নিয়েছি, দুধ 1 কাপের মতো নিয়েছি, কিশমিশ কিছু আছে, আর মিল্কমেড দুধ আছে, আর এখানে কিশমিশ কিছু আছে। এখানে প্রথমে আমি কি করব, এই চিনি আর নুনটার সাথে 1 চামচ ইস্ট, এটা ড্রাই ইস্ট, আমি সামান্য অল্প করেই করব, কারণ ময়দাটা আমি একদম নরম একদম পাতলা করে করব না, একটু টাইটভাবে করব বলেই আমি 1 চামচ ইস্টটা নিয়েছি। ইস্টটার মধ্যে আমি দুধটা দিয়ে ভালো করে গুলে এটাকে কিছুক্ষণ 5 মিনিট আমি ভেজাতে দিয়ে দেব। গুলে দিলাম। এবার নিচে চিনি, নুন, দুধ আর ইস্ট একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট এটা চাপা থাকবে। 5-10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখুন এটা একটু ফুলে গেছে, ইস্টটা সামান্য ইস্টটা ফুলে গেছে, ফুলে ভালো হয়ে একদম গাঢ় হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে গুলিয়ে নেবো। চিনি আর নুনটা ভালো করে গুলে এবার আমি ময়দার মধ্যে নিয়েছিলাম 2 থেকে 3 চামচ ঘি। এটা 250 গ্রাম ময়দা আছে। ময়দাটাকে ভালো করে আমি এই ঘিটাকে ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে সুন্দর করে মেখে আমি ইস্টটা যে ভিজিয়ে রেখেছি তারপর ইস্টটা দিয়েই পুরোটা মাখব। এবার দেখুন আমি এই ভেজানো ইস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এবার ভালো করে এটাকে মেখে নেবো ভালো করে। দেখুন আমার সুন্দর মাখা হয়ে গেছে। গোল একটা শক্ত ডো তৈরি করেছি, একদম নরম পাতলা করিনি। তার জন্য ওই পাতলা করবো না বলেই আমি 1 চামচ ইস্টটা ভিজিয়েছি। এবার এই ইস্টটা ভেজানো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে দেখুন আমার খানিকটা হলেও ময়দাটা ফুলে গেছে এবং একদম নরম তুলতুলে হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন এর থেকে আমি ছোট ছোট লেচি, একদম বড় করব না, একদম ছোটও করব না, একদম সাধারণ ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলোর সাইজ দেখুন আপনারা। এবার লেচিটাকে আমি বেলনের ওপরে বসিয়ে বা এমনি কোনো প্লেট বা থালার উপর বসিয়েও আপনারা করতে পারেন। রিফাইন তেল দিয়ে গোল করে বাড়িয়ে নেব। কেউ বেলন কাটে বেলেও নিতে পারেন, আমি বেলবো না। আমি এরকম করে করে হাত দিয়ে দেখুন, হাত দিয়ে গোল করে নিচ্ছি। তেলের সাহায্যেই গোল গোল করে নিচ্ছি। কেউ তেল না দিয়েও ঘি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রিফাইন তেল দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একবার করবেন। এটা বাচ্চারা খুব সুন্দর পছন্দ করবে। এবার আমি দেখুন আমুলের চিজ নিয়েছি। এই চিজটাকে কেচারে করে আমি পুরো গোলটাকে ঘিরে চিজটাকে ছড়িয়ে দেব। চিজটা কেচারে করে আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমসত্ত্বটাকেও ওই একইভাবে কেচারে আমি গ্রেট করে নেব। পুরোটা একদম দিয়ে দেবো আমসত্ত্বটা। দেখুন আমসত্ত্বটা একটু পড়ছে। এবার আমসত্ত্বটা যদি নাও হচ্ছে আপনার কেচারে হয়, আপনি কি করবেন, হাত দিয়ে কেটে কেটে এটাকে এই চিজের ওপরে সাজিয়ে দিতে পারেন। এবার আমি কিছু কিশমিশও ওপর থেকে দিয়ে দিচ্ছি। একদম ঘরের সাধারণ উপকরণ দিয়ে সাধারণ রোল তৈরি করব আমি। এবার এইভাবে লম্বা করে করে এটাকে মুড়ে দেব। লম্বা করে করে একদম যেন না এটা বেরোয়, আপনার চিজটা আর আমসত্ত্বটা যেন না একদম বেরিয়ে যায়, যার জন্য আমি মুখটাকে ভালো করে এরকম করে টিপে দেবো। দেখুন টিপে দিলে আমার আমসত্ত্ব আর চিজটা বেরিয়ে আসবে না। এইভাবে হাতের সাহায্যে আমি টিপে একদম ভালো করে গোল করে দেব। দেখুন আমার গোল হয়ে গেছে, একদম আমি রোলের আকার দিয়ে দিলাম। একটা সুন্দর রোলের আকার হয়ে গেছে। এটা যে যেরকম পারবেন আকার দিতে পারেন। রোলই যে করতে হবে তা নয়, এমনি আপনি গোল
একদম লেচির মতনও আকার দিয়ে করতে পারেন। এটা খুব সুন্দর এবং খুব ভালো খেতে লাগে। এবার থালার উপরে আমি দেখুন রিফাইন অয়েল মাখিয়ে দিয়েছি। মাখিয়ে আমি এই রোলগুলোকে পরপর পরপর করে সাজিয়ে দিয়েছি। এবার আমি কি করব, ওপর থেকে একটু বাটার, সামান্য বাটার, এই বাটারটাকে আমি ভালো করে লাগিয়ে দেব। আমার এক হাতে করার জন্য আপনাদের সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না, আমি দেখাবো এইভাবে। এইভাবে 1 চামচ করে বাটার নিয়ে পুরো রোলগুলোর ওপরে ওপরে লাগিয়ে দেবেন। পুরো রোলগুলোর ওপর আমি লাগিয়ে দিচ্ছি একদম। লাগিয়ে আমি কিছু চারমগজ ওপর দিয়ে ছড়িয়ে দেবো। চারমগজ দেখুন আমার পুরোটাই আমি মাখিয়ে দিয়েছি। এবার এই যে চারমগজ নিয়েছি আমি একটা একটা করে ওপর দিয়ে দিয়ে দেবো। কেউ যদি চারমগজ নাও থাকে কালো জিরেও ওপর থেকে একটু করে দিয়ে দিতে পারেন। দেখবেন এটা খুব সুন্দর খেতে লাগে আর খুব ভালোও লাগে খেতে। আশা করব এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে শেয়ার করলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের কাছ থেকেই উৎসাহ পাবো। আর একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা সহজ এবং বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। কেউ ইস্ট না দিয়ে যদি বেকিং পাউডার দিয়েও করেন তাতেও হবে এটা। এবারে দেখুন আমি পুরনো একটা কড়াই বসিয়েছি, তার উপরে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে একটু ফুল পাওয়ারে এটাকে আমি কিছুক্ষণ 5 মিনিট রেখে দিয়ে দেব। 5 মিনিট বাদে দেখুন আমার পুরো হয়ে এসছে। এবার দেখুন আমি এর ওপরের পার্টটাকে নিচের দিকে উল্টে দেব। দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে নিচের পার্টটা। এবার ওপরের পার্টটা হওয়ার জন্য আমি উল্টে দেবো। আর খানিকটা ফুলেও গেছে, দেখুন একদম হয়ে ফুলে গেছে। এটা বেশ নরম তুলতুলেও হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি অল্প খানিকটা বাটার এর ওপরের পার্টটাতেও দিয়ে দেব। এই ওপরের পাটেও চামচ করে অল্প একটু বাটার ওপর থেকে দিয়ে দেবেন। দেখবেন এটা খুব সুন্দর টেস্টফুল, খুব সুন্দর স্বাদ হয় এটা খেতে। এটা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে, জলখাবারেও খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে আমি নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করব যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আশা রাখবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে দেখুন আমার এইটা হয়ে গেছে রোলটা। এবার আমি এক এক করে রোলটাকে তুলে নেব। আর একটা কথা, যাদের এটা ভালো লাগবে তারা অবশ্যই একবার বাড়িতে করবেন। অন্তত বেকিং পাউডার দিয়ে করবেন। ইস্ট যদিও না থাকে বেকিং পাউডার দিয়ে একবার করে দেখবেন। আমার পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি আমার চিজ আমসত্ত্ব রোল। এবং আমি ওপর দিয়ে একটু মিল্ক মেড ছড়িয়ে দিয়েছি আমার পরিবেশনের জন্য। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।